সাবুর লুচি আর ছানার পায়েস পিসি ঠাম্মির মন জিতে নিল রাহি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বে। বাড়ির পরিবেশটা আজ যেন অদ্ভুতভাবে টানটান। খবর এসেছে রাহুলের পিসি ঠাম্মি আসছেন। নাম শুনলেই সবার মুখে ভয়ের ছাপ। তিনি নাকি ভীষণ কড়া স্বভাবের, কারও কোনো ভুল চোখ এড়ায় না। তাই সকাল থেকেই বাড়ির সবাই অস্থির হয়ে আছে। রাহুলের মা নিজে ঠাকুরঘর পরিষ্কার করতে যান, কিন্তু অন্য কেউ তেমন এগিয়ে আসে না। কেউ রান্নাঘরে ব্যস্ত হওয়ার ভান করছে, কেউ আবার অন্য কাজে সরে যাচ্ছে। যেন সবাই চায় পিসি ঠাম্পির সামনে কম পড়তে হয়। রাহি এইসব দেখে অবাক হয়। সে মনে মনে ভাবে, একজন মানুষকে দেখে সবাই এত ভয় পাচ্ছে কেন? ঠিক তখনই অন্যদিকে ঘটে আরেক ঘটনা। তিতলি হোস্টেল থেকে পালিয়ে যায়। তার চোখে মুখে উদ্বেগ। রাস্তায় হঠাৎ তার সঙ্গে দেখা হয়ে যায় রাহুলের। তিতলি ডাকতে থাকে, রাহুল, রাহুল। কিন্তু রাহুল যেন শুনেও না শোনার ভান করে। একবারও পেছনে না তাকিয়ে সে চলে যায়। তিতলির চোখে জল এসে যায়। এদিকে বাড়িতে পিসি ঠাম্মি এসে পৌঁছান। সবাই তাকে সম্মান করে স্বাগত জানালেও ভেতরে ভেতরে চাপা ভয় কাজ করছে। তিনি ঘরে ঢুকেই রাহিকে লক্ষ্য করেন। নতুন বউ বলে তাকে নিয়ে কৌতূহলও বেশি। একের পর এক প্রশ্ন করতে থাকেন রাহির পড়াশোনা, সংসার সামলানোর দক্ষতা, সব কিছু নিয়েই। রাহি শান্তভাবে উত্তর দেয়। শেষে সে বিনয়ের সঙ্গে বলে, আপনি যা বলবেন আমি তাই শুনব। পিসি ঠাম্মি একটু হাসলেন, কিন্তু সেই হাসিতেও কড়া ভাব আছে। তিনি বললেন, তাহলে আমার জন্য সাবুর লুচি আর ছানার পায়েস বানাতে পারবে? কথাটা শুনে রাহির বুক ধক করে ওঠে। সে মনে মনে ভাবে, আমি তো শুধু টুকটাক রান্না জানি, এগুলো তো কোনোদিন বানাইনি। তার উপর ফোনও নেই যে দেখে নেবে। কিন্তু সবার সামনে সে কিচ্ছু বুঝতে দেয় না। নিজের ভয়টা লুকিয়ে সে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। মনে মনে বলে, যা হোক, আমাকে পারতেই হবে, এই পরীক্ষা আমাকে পাশ করতেই হবে।